আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ৫টি কারণ নিয়ে আলোচনা করব, যে ৫টি কারণের জন্য আপনাকে এই বাইকটি কেনা উচিত। যদি আপনি ৳২,০০,০০০ আশেপাশে বাইকটি কেনার ব্যাপারে আপনি ভেবে থাকেন, ৳২,০০,০০০ আশেপাশে তেমন একটি বাইকের অপশন বর্তমানে নেই, আবার কমও নেই, আছে মোটামুটি। তবে এই বাইকটি যা অফার করছে তা অন্যান্য বাইক থেকে কীভাবে বেটার, কোন দিক দিয়ে বেটার সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম এই বাইকটি হচ্ছে লুকস। এই বাইকটি এফআই ইঞ্জিন দিলেও SP160 বাইক, SP125 এবং ৳২,০০,০০০ SP160 বাইকটিও এফআই ইঞ্জিন দিচ্ছে, কিন্তু এবিএস দিচ্ছে না কিংবা এত সুন্দর লুকস দিচ্ছে না। এই বাইকে যা রয়েছে অসাধারণ একটি লুকস রয়েছে, যা আপনাকে অনেক কনফিডেন্স দিবে, রাস্তায় রোড প্রেজেন্স অনেক বেশি দিবে। দ্বিতীয়ত হচ্ছে যে এটা এবিএস। ৳২,০০,০০০ দামের নিচে এবিএস থাকলেও এফআই এবিএস কিন্তু নেই। এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে। এফআই এবিএস সহ এই বাইকটি বাংলাদেশে প্রথম এবং ১২৫ সিসি বাইক হিসেবে ১২৫ সিসি বাইক হিসেবে এই বাইকটিতে ইঞ্জিন হিটিং ইস্যু ইবিটি যেটা কন্ট্রোল করবে সেটা রয়েছে, যা আপনি যদি লং রানেও আপনাকে ইঞ্জিন হিটিং ইস্যু ফেস করতে হবে না। এই হচ্ছে তৃতীয় কারণ। চতুর্থ কারণ হচ্ছে আমি বলবো এই বাইকটিতে রয়েছে অধিক মাইলেজ, যা ৬৬। এটি অন্যান্য বাইকও দিচ্ছে, যেমন SP125, SP160 এরকম কাছাকাছি মাইলেজ দিচ্ছে, কিন্তু তবুও এই বাইকটিতে সেফটি ফিচার হিসেবে রয়েছে এবিএস। এই জন্য এই কম্বিনেশনটা ভালো। আমি আবার বলে নিচ্ছি, এই বাইকটা তাদের জন্য আমি বলছি যারা এই বাইকটি নিয়ে একটু ট্যুরের কথা ভাবছেন, যারা এই বাইকটি নিয়ে অফিস আসা যাওয়ার কথা ভাবছেন এবং সেফটির কথা ভাবছেন, তাদের জন্য। এই বাইকটির ওজন কিন্তু অন্যান্য ১২৫ সিসি বাইক থেকে বেশি, এবং এই বাইকটির ওজন বেশি হওয়া সত্ত্বে এটি ব্যালেন্সিংয়ের জন্য বেস্ট। এই বাইকটির পিছের টায়ার চতুর্থ কারণ। এই বাইকটির পিছের টায়ারের কারণে আপনি কর্নারিং এবিলিটি বেশি পাবেন। ১২৫ সিসিতে ১২০ যে টায়ার দিয়ে দেওয়া হয়েছে এটি কিন্তু অ্যাভেলেবেল নয়। ১২০ তার কারণে আপনার বাইকটি সেফটি এবং স্কিড করবে না, চাকা চিকন না হওয়ার ফলে। সো এই কয়েকটি কারণের ফলে আমি বলবো এই বাইকটি অনেক বেশি জোস এবং সব দিক থেকে। লাস্ট কারণটি হচ্ছে এই বাইকের পাওয়ার। এই বাইকটি পাওয়ারের দিক থেকে কোনোভাবেই আপনাকে ফিল করাবে না যে বাইকটি ১২৫ সিসি হওয়া সত্ত্বেও বাইকটিতে যথেষ্ট পরিমাণের পাওয়ার রয়েছে। আপনি থ্রটল রেসপন্স বেশ ভালো। সো এই হচ্ছে যে আমার ৫টি কারণ, যে ৫টি কারণের ফলে আপনি যদি চিন্তা করে থাকেন এই বাইকটি নেবেন, অবশ্যই আমার মনে হয় নেওয়া উচিত। এবং এই বাইকটি সব দিক থেকে মোটামুটি ব্যালেন্সড বাইক। তবে যেহেতু বাইকের দাম বাড়াচ্ছে, সেহেতু আপনি নিজেরটা বিবেচনা করবেন যে বাইকটি আপনার জন্য বেস্ট হবে কিনা। তো আমার ধারণা এটাই যে বাইকটি ৳১,৭১,০০০ বেস্ট। তবে এই বাইকটির দাম যদি বাড়ানো হয় তাহলে কত বাড়ানো হবে তা জানি না, তবে তখন আমি আবার জানাবো যে বাইকটি ভ্যালু ফর মানি হয় কি না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ।